সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছেন। আমার সামনে কতগুলো ফ্রিজিয়ান এবং তারপরে সাইওয়াল গরু আছে, বাছুর আছে। এটা হচ্ছে উম্মুলকুরা জামা মসজিদের একটা খামার। এই খামারে ফ্রিজিয়ান গরু আছে। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে গরুগুলো দেখাবো। ফ্রিজিয়ান গরুগুলো, এই ফ্রিজিয়ান গরুগুলো হচ্ছে একটা বিদেশি জাতের উন্নত জাতের একটা গরু। এই জাতের গরুগুলো থেকে দৈনিক 15 থেকে 20 লিটার দুধ উৎপাদন হয় গড়ে। আমরা আপনাদেরকে দেখাবো এই ফ্রিজিয়ান গরু বাংলাদেশের আবহাওয়া উপযোগী করে গড়ে তোলা হয়েছিল 1997 সালে। ফ্রিজিয়ান গরু যে জাত উদ্ভাবনের মধ্য দিয়ে বাংলাদেশে এবং ফ্রিজিয়ান গরু জাতের সৃষ্টি হয়েছিল। আপনারা জানেন, বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে, আনাচে কানাচে প্রতিটি বাড়িতে ফ্রিজিয়ান গরু আছে। তার পাশাপাশি যারা একদম নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তারা বেশিরভাগ সাইওয়াল জাতের গরুগুলো লালন পালন করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার সাইওয়াল জাতের। এটা সাইওয়াল একটা জাতের বাছুর, মাশাআল্লাহ খুবই সুন্দর। উম্মুলকুরা মাদ্রাসাতে এর আগেও আমি এসেছি, আমরা দেখতে পেরেছি। আর খুব সুন্দর সুন্দর জাতের গরু আছে এখানে। এটাও সাইওয়াল জাতের গরু, মাশাআল্লাহ, হাইটও খুব সুন্দর। আর আরেকটা বিশেষ ধরনের জাতের গরু দেখাবো, সেটা হচ্ছে আপনাদেরকে ভুট্টি জাতের গরু। আপনারা অবশ্যই ভুট্টি জাতটা দেখেছেন। এই ভুট্টি জাতের গরুটা সবচেয়ে একটা আকর্ষণীয় গরু। এটা বয়স আনুমানিক মনে হয় 4 বছর হয়ে গেছে। একটা বাচ্চাও দিয়েছে ইতিমধ্যে, ভুট্টি গরু। এখানে আরও একটা ভুট্টি গরু দেখেছিলাম 60 বছর। তো খুব সুন্দর একটা জাত। এইটাও মাশাআল্লাহ খুব সুন্দর একটা জাতের গরু। তা আপনারা যারা অবশ্যই খামার শুরু করবেন, খামার শুরু করার আগে অবশ্যই আপনাকে ঘাসের জমি প্রস্তুত রাখতে হবে। গরুর আবাসস্থল সঠিকভাবে রাখতে হবে, যেখানে আলো বাতাস সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এই ধরনের আবহাওয়ার ভিতর গরুগুলো রাখতে হবে। যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি ভেন্টিলেটর আছে, এখানে পর্যাপ্ত পরিমাণে গরু যে মলমূত্র ত্যাগ করবে সেটা একটা ড্রেন আছে। খুব একটা আকর্ষণীয় এবং আধুনিক একটা খামার। আমরা ফ্যানও দেখতে পাচ্ছেন, এছাড়া রাবার ম্যাট, ফ্লোর ম্যাট যেগুলোকে সেগুলো বেছানো আছে। এখানে প্রতিদিন পুষ্টিকর দানাদার খাদ্য খাওয়ানো হয়। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। যারা খামার করবেন অবশ্যই কিছু কিছু বিষয় আছে, সেগুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর কথা হচ্ছে আপনাকে জাত উন্নয়ন বিবেচনা করতে হবে। জাত ছাড়া আপনি খামার করতে পারবেন না। জাত উন্নয়নের দিকে অবশ্যই আমি এখন আপনার সামনে যে জাতটা দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা হলস্টাইন ফ্রিজিয়ান। এই জাতের গরুগুলো বাংলাদেশে আবহাওয়া উপযোগী গরু তোলা হয়েছিল আজ 1997 সাল থেকে। সেই সুবাদে সেই ষাঁট বা বাছুর থেকে আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এই ধরনের গরুগুলো। এগুলো দৈনিক 15 থেকে 20 লিটার দুধ দিয়ে থাকে। আর আমাদের দেশি গরুগুলো সাধারণত 2 থেকে 4 লিটার দুধ দিয়ে থাকে। এই হলো কথা। আর আপনারা জাত উন্নয়ন যদি করতে চান, অবশ্যই এই বিষয়গুলো রক্ষা। যেহেতু হলস্টাইন ফ্রিজিয়ানগুলো এবং আবহাওয়া সহনীয় নয়, বিধায় এখানে ফ্যান লাগানো আছে, ম্যাট বিছানো আছে। আর এগুলোকে প্রতিদিন দানাদার খাদ্য, পুষ্টিকর দানাদার খাদ্য দিতে হবে। এর পাশাপাশি যে কাজটি করতে হবে, সেটা হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘাসের জমি প্রস্তুত করতে হবে। তো যাই হোক, আমি খামার এসে আমার কাছে খুবই ভালো লেগেছে। তাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই খামারটি খুবই সুন্দর। উম্মুলকুরা জামা মসজিদের এটা পরিচালিত। যিনি খামারে আছেন অবশ্যই তার উত্তরোত্তর সাফল্য এবং মঙ্গল কামনা করি। যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, অবশ্যই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।